মিলন হবে কতদিনে আজকের পর্বের শুরুতেই দেখা যায় কাকিমুনির হাত থেকে নিজের হাতে মোবাইলটি নেয় গুড়া। ভিডিওটি দেখে অবাক হয়ে যায়। গুনগুন এলার মায়ের ব্যাগে গয়নাটি ঢুকিয়ে দিচ্ছে। এটা দেখে গুড়ার মাথায় হাত। কি ভুলটাই না করে ফেলল সে। এলা তাহলে সত্যিই নির্দোষ। মুহূর্তেই বাড়ির সকলে জেনে যায় যে এলা নির্দোষ। গুড়া সেখান থেকে বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। কিন্তু মেঘনা এটা কিছুতেই মেনে নিতে পারে না। সে চায় এলা শাস্তি পাক, এবং এমন শাস্তি পাক যেন দুপায়ে দাঁড়াতে না পারে। তাই মেঘনা রাগের বশে থানায় ফোন করে জানিয়ে দেয় যে দাদাভাই থানাতে পৌঁছানোর আগে যেন এলার কোনো ব্যবস্থা তারা করে দেয়। এলাকে যেন প্রচুর মারধর করে। পুলিশ সেনবাড়ির কথা মতো সেই তেমনটাই করতে থাকে। এলাকে লকআপের বাইরে নিয়ে আসে। এলা বারবার রিকোয়েস্ট করছে, আমি নির্দোষ, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি বাড়িতে যাব। আমার মা, মামা, মামি সবাই খুব চিন্তা করছে আমাকে বাড়িতে যেতেই হবে। কিন্তু এলার কোনো কথা তারা শুনে না। এলাকে মারতে যায়, ঠিক তখনই গোড়া পৌঁছে যায়। গোড়া গিয়ে লাঠিটা ধরে ফেলে। এ কেমন কাজ করছেন আপনারা জানেন আপনারা যে কাজটি করতে যাচ্ছেন সেটা বেআইনি। এর জন্য আপনাদের চাকরি চলে যেতে পারে। পুলিশ অফিসারটি জানায় যে তারা সেনবাড়ির আদেশে এমনটা করছে। গোরা জানতে চায় কে এমন আদেশ দিয়েছে। আমি তো বলিনি আপনাদের কিছু। এলা মনে মনে সন্দেহ জাগে। এলা গুড়াকে কিছুতেই বিশ্বাস করে না। সে মনে করে গুড়াই ফোন করে বলেছে এবং সামনে এসে সাপাই গাইছে, ভালো সাজার চেষ্টা করছে। এলা রেগে গিয়ে গোড়ার জামার কলার ধরে, আপনি বলছেন আমাকে মারধর করতে, আবার আপনি এসে ভালো সাজছেন আমার সামনে। আমার জন্য আপনার চিন্তা করতে হবে না, আমি যে নির্দোষ সেটা আমি জানি। এক কথায় দু কথায় গুড়ার সঙ্গে ঝামেলা লেগে যায়। গুড়াও প্রচণ্ড রেগে যায় যে সে এসেছিল এলাকে বাঁচাতে, হয়ে গেল উল্টোটা। এলা তাকে ভুল বুঝলো। এলা বাড়ির লোক খুব চিন্তা করছে। তারা নীরা সিদ্ধান্ত নিয়েছেন টিয়ার কাছে যাবে, বুদিদার কাছে যাবে, সাহায্য চাইবে। কিন্তু ঐশী মানা করে দেয়, নীরা, বুদিদা কখনো আমাদের ভালো চায় না, তাই বুদিদার কাছে যাওয়া বৃথা। তারা তো যখন এমন কথা বলছিল তখন টিয়া চলে আসে। তার শাশুড়ি মা টিয়ার কাছে এলার যা অননয় বিনয় করে তার বাবাকে বলে এলাকে ছাড়িয়ে আনার জন্য, যে তারা তো নির্দোষ। আর এলা ছোট থেকে টিয়াকে অনেক নোটপত্র দিয়েছে, বুদিকে অনেক গান লিখে দিয়েছে। সে সুবাদে টিয়ার কাছে হেল্প চায়। কিন্তু টিয়া উল্টা বলে, এলা আমাকে যে নোটসগুলো দিয়েছিল সেগুলো আমার কোনো কাজে আসেনি, কারণ সব সময় এলা ফার্স্ট হয়েছে আর আমি লাস্ট হয়েছি। আর বদিকে যে গানগুলো দিয়েছে সেগুলো দেখো হয়তো অন্য কারো থেকে নিয়ে এসে দিয়েছে। আসলে একটা চোর ফ্যামিলি বলে অপমান করে দেয়। সাথে সাথে পাড়ার সকল লোক সেখানে জড়ো হয়ে যায়। সবার একমত এদেরকে পাড়ায় রাখা যাবে না, এদের জন্য পাড়ার মান সম্মান নষ্ট হচ্ছে। ওদিকে এলা আর গুড়ার যখন তর্ক বিতর্ক চলছিল তখন ময়নাক যায়, না স্যার, এলা নির্দোষ, যে অন্যায় করেছে সে অপরাধীকে আমি নিয়ে এসেছি। পুলিশ জানতে চায় অপরাধীকে। ময়নাক গুনগুনকে থানার ভিতরে নিয়ে যায়। স্যার, ও আমার বোন, ও আবেগের বশে এমন কাজ করে ফেলেছে। আসলে ও গুড়ার ছোটোবেলার বন্ধু, তো ছোট থেকে গুড়ার ভালোই চায়, তাই গুড়াকে জিতিয়ে দেওয়ার জন্য এমন কাজ করেছে। আসলে ও ছোট মানুষ তো, তাই বুঝতে পারিনি। আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এলা বুঝতে চায় না। এলা মনে করছে যে গুড়া গুনগুনকে দিয়ে এই শয়তানিটি করিয়েছে। গুড়া এলাকে বাঁচাতে এসে উল্টো বিপাকে পড়ে যায়, দোষী সাব্যস্ত হয়ে যায় এবং দুজনকে ভুল বুঝে। গুড়া বলে, আমি এসেছিলাম আপনাকে বাঁচাতে, কিন্তু আপনার তো উচিত শাস্তি পাচ্ছিলেন। আমারই ভুল হয়েছে এখানে আসা। এলা ময়নাককে কৃতজ্ঞ জানায় এবং ময়নাককে খুব ভালো মানুষও বলে যে, স্যার, আপনি খুব ভালো মানুষ। গুড়া এলাকে জানিয়ে দেয় তার মুখ আর সে কখনোই দেখতে চায় না, আর তাদের কোম্পানিতেও না। এলা বলে দেয়, ঠিক আছে, আমি চাকরি ছেড়ে দিলাম। এই বলে ময়নাককে ডেকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এসে দেখে এলার মামাকে খুব মারধর করছে পাড়ার লোক।
ময়নাক তাদেরকে জানিয়ে দেয় এবং বলে যে এলা নির্দোষ, আমরা আসল অপরাধীকে খুঁজে পেয়েছি, তাই আপনারা এখন এখান থেকে চলে যান। এই ছিল আজকের এপিসোড। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।